দল থেকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর এবার ইসিকে চিঠি দিয়ে তা অবহিত করেছে জামায়াত। চিঠিটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কমিশন। এদিকে দল বহিষ্কার করলেও নৈতিক স্খলনজনিত কারণে সংসদ সদস্য পদ হারানোর কোনো আইনি ভিত্তি নেই জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বলেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে ইসি। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুলের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। সম্প্রতি জামাত নেতা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে বুধবার জামাতের পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা আসে। তবে দলীয় বহিষ্কারের পর সাতক্ষীরা 4 আসনের এমপি পদ হারাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বলেন, সংসদ থেকে চিঠি পেলেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কমিশনার মাসুদ জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও তার পদ বাতিলের এখতিয়ার নেই আইনে। জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি বলেও জানান কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।